আমি সেই ব্যক্তি, আমার 3টা প্রশ্নের উত্তর এখনো এই অঞ্চলের কেউ দিতে পারে নাই। এ বেটা থাম, বাপের পরও বাপ আছে। তোমার সাথে অত ভাই আমি তককে যাব না। আমাকে এলাকায় একটা নতুন আলেম আইছে, চলো তার দ্বারে যাই। আমরা তার দ্বারে যাই, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি তার দ্বারে শুনতে পারো। তার দ্বারে কোনো প্রশ্ন নিয়ে গেলে কেউ নিরাশ হয়ে ফিরে আসে নাই। কি বলিস তুই? আমার প্রশ্নের উত্তর দেওয়ার মতন লোক এই অঞ্চলে চলে আইছে? চল, আমাকে নিয়ে চল। চলো। আহা, আল্লাহর ঘর, একটু ছুঁয়ে দেখলেও শান্তি। আপনি সেই ব্যক্তি নিজেকে অনেক জ্ঞানী মনে করেন? আস্তাগফিরুল্লাহ, আমি জ্ঞানী নয়, জ্ঞানী তো আমার উপর আল্লাহ। ঠিক আছে, তাহলে যদি আপনি আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে সারা জীবন আমি আপনার গোলামি খাটবো। ঠিক আছে, তাহলে আপনি আপনার প্রশ্নগুলো বলুন আমাকে। তাহলে আমার প্রথম প্রশ্ন, আল্লাহ তো এই পৃথিবীর মালিক, তাহলে আল্লাহকে দেখা যায় না কেন? আমার দ্বিতীয় প্রশ্ন, তকদির কি? আমার তৃতীয় প্রশ্ন, শয়তান যে আগুনের তৈরি, জাহান্নামও আগুনের তৈরি, তাহলে জাহান্নামের আগুনে কিভাবে শয়তানকে শাস্তি দেবে? কি হইলো? হুজুর মারলো কেন? হুজুর, আপনি আমাকে চর মারলেন কেন? আপনি প্রশ্নের উত্তর না দিতে পারলে আমি চলে যেতাম। কিছু মনে করবেন না ভাই, আমি যে চরটা আপনাকে দিয়েছি এই চরের ভিতরেই আপনার 3টে প্রশ্নের উত্তর রয়েছে। চরের ভিতরে যখন উত্তরটা রয়েছে তাহলে বলেন। আপনাকে যে চরটা আমি দিয়েছি, আপনি ব্যথা পেয়েছেন? হ্যাঁ, ব্যথা পেয়েছি। আপনি কি আপনার ব্যথাটা দেখতে পেয়েছেন? ব্যথা কি দেখা যায় নাকি? ব্যথা তো অনুভব করি। আল্লাহ তাআলাকে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এটাই হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি যে এখানে আসবেন, আমার কাছে একটি চর খাবেন, এটা কি আপনি জানতেন? না, জানতাম না। তকদিরে যে কি হবে কেউই জানে না, একমাত্র উপরওয়ালা ছাড়া। আশা করি আপনি তকদির কি জিনিস বুঝতে পেরেছেন। একদম উচিত কথাই কইছে। আপনার তৃতীয় এবং শেষ প্রশ্নের উত্তর হচ্ছে, আমার এই হাতটা কিসের তৈরি? মাটির। আপনার এই মুখমণ্ডলটা কিসের তৈরি? মাটির তৈরি। মাটির তৈরি হাত দিয়ে মাটির তৈরি মুখমণ্ডলে ব্যথা দেওয়ার উদ্দেশ্যে আঘাত করেছি, আপনি ব্যথা পেয়েছেন না? পেয়েছি। তাহলে এবার আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আগুনের তৈরি শয়তানকে আগুনের তৈরি জাহান্নামে শাস্তি দেওয়া হবে। একদম ঠিক আছে, সঠিক কথাই কইছে। সরি হুজুর, আমাকে মাফ করে দেন। ক্ষমা করার আমি কেউ নয় ভাই, ক্ষমা করার মালিক সে, তার কাছে ক্ষমা চাও। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।